আছে শিল্প নেই, তবুও শিল্পীদের শিল্পসত্তার সঙ্গে জড়িয়ে গ্রামের একটি গোটা পাড়ার নাম। সেই পাড়ার বাতাস একসময় মুখরিত হয়ে থাকতো ঠক ঠক আওয়াজে, যা ছিল সৃষ্টির স্পন্দন, জীবনের ছন্দ। কিন্তু সময়ের নির্মম স্রোতে সেই ছন্দ আজ থেমে গেছে। গ্রামের বর্তমান প্রজন্মের কেউ আর এই শিল্পের সঙ্গে যুক্ত হতে চাইছেন না, আবার যারা যুক্ত ছিলেন তারাও সরে এসেছেন এই পেশার থেকে। পাড়ার প্রায় 40টি পরিবারের মধ্যে এখন বর্তমানে একটি পরিবার শুধু যুক্ত এই শিল্পের সঙ্গে। তবুও বদলায়নি পাড়ার নাম। এটা তাঁতিপাড়া। কিন্তু এখন তো সেভাবে না, এখন আর তাঁতিপাড়া বলা যাবে না, তাঁতের আওয়াজ নেই। হ্যাঁ, কিন্তু পাড়া তো আমাদের সেই পূর্বপুরুষ ধরে তাঁতিপাড়া হয়ে আছে। ভোটার কার্ড, আধার কার্ড তাঁতিপাড়া বলেই তৈরি আছে একদম। আগে কতগুলো বাড়িতে আগে মোটামুটি 40-50টা ছিল। তা এখন ওই একটা, আমি একা আছি, আর নেই। আর সব ছেলেরা যে যার তাঁত তুলে দিয়ে এখানে ওখানে কাজ করছে। পূর্ব বর্ধমান জেলার তাঁত শিল্পের কথা বললেই মনে পড়ে কানলার ধাত্রিগ্রাম কিংবা পূর্বস্থলীর কথা। কিন্তু বর্ধমান শহরের খুব কাছাকাছিই রয়েছে এমন একটি পাড়া যা আগে তাঁত শিল্পের জন্য বিখ্যাত ছিল। গোটা একটি পাড়া যুক্ত ছিল এই শিল্পের সঙ্গে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের ছোট্ট গ্রাম নান্দুর একসময় বর্ধমান সদর এলাকা তাঁত শিল্পের জন্য পরিচিত ছিল। এই গ্রামের গোটা একটি পাড়া যুক্ত ছিল এই তাঁত শিল্পের সঙ্গে, তাই পাড়ার নাম তাঁতিপাড়া। এখনো পাড়ার নাম তার শিল্পসত্তাকে বুকে নিয়ে বেঁচে আছে, অথচ শিল্প আজ প্রায় নীরব। গোটা গ্রামে গেলেই আগে শোনা যেত ঠক ঠক আওয়াজ, কিন্তু আজ তা অতীত। 40টি পরিবারের মধ্যে মাত্র একটি পরিবার টিকিয়ে রেখেছেন এই শিল্প। নবপ্রজন্মের আর কেউ যুক্ত হতে চাইছে না এই শিল্পের সঙ্গে। আর আগে যেসব শিল্পীরা যুক্ত ছিলেন তারাও ধীরে ধীরে সরে এসেছেন তাঁত বোনার কাজ থেকে। তাঁতশিল্পী ধনঞ্জয় গুই বলেন, আমি প্রায় 40 বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত আছি। আগের প্রায় 40 থেকে 50টি পরিবার এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু বর্তমানে আর কেউ এই কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন না। কমেছে ইনকাম, আগের মতো আর ইনকাম হয় না। তিনি আরও বলেন, পাওয়ারলুম শাড়ির বাজার কেড়েছে হ্যান্ডলুম শাড়ির। আগে সারাদিন নাওয়া খাওয়া ভুলে ধনিয়াখালির শাড়ি তৈরি করতে হতো, কিন্তু এখন কাজ অনেক কম, তাই কয়েক বছর শাড়ি ছেড়ে খাদির জামার ছিট তৈরির কাজ করছি। আপনি কত বছর ধরে কাজ করছেন? আমি 40-50 বছর, 50 বছর ধরুন না, খুব ছোটো থেকে কাজ করছি এইখানে, এই তাঁতি বুনি। আপনার পূর্বপুরুষ এই কাজ? হ্যাঁ, পূর্বপুরুষরা এই কাজ করেছে। কিন্তু বর্তমানে আমাদের যে ছেলে ভাইপো সব আছে, এরা সব যে যার শিক্ষিত একটুখানি করে যে যার নিজের কাজে ব্যস্ত আছে। এই পেশায় নেই। এর শুধু আমার ছেলে বললেও নয়, পাড়ার যত ছেলে আছে কেউ নয়। এই আমাদের মতন বয়স্করা বোন ছিল, তাও বন্ধ করেছে, আমিই একা আছি। মূলত আপনাদের হ্যান্ডলুমের কাজ করেন? হ্যান্ডলুম। হ্যাঁ, পাওয়ারলুম আসার কারণে কি? পাওয়ারলুম আসতেই হ্যান্ডলুমে একটু বাজার কমে গেছে, কারণ হ্যান্ডলুমে একটা শাড়ি তৈরি করতে 2 দিন লাগে, ওরা সেটা 2 দিনে 10টা তৈরি করে, যার জন্য ওদের বাজারটাই একটু বেশি। কিন্তু হ্যান্ডলুমের সঙ্গে পাওয়ারলুমের পার্থক্য তো পার্থক্য আছে, হ্যাঁ, শাড়ির পার্থক্য বহু আছে। ওদের হ্যান্ডলুমে তো হলে একদম জমাটি একটা কাপড় হয়, হ্যাঁ, একটু দীর্ঘদিন চলবে। আর ওদের সেইটা নয়, আর দামও কম। আমাদের শাড়ির থেকে ওদের দামও কম হয়, কিন্তু শাড়ির কোনো গ্যারান্টি নেই। হ্যান্ডলুমের কাজে তো গ্যারান্টি আছে একদম। আমাদের যে ধনাকালীর শাড়ি তৈরি হয়, এর বহু নাম আছে। এখন আস্তে আস্তে কেউ করে না, এই পর্যন্তই যা, কিন্তু সেই টেকসই সেই জিনিস সব আছে। আপনি মূলত কি তৈরি শাড়ি? না, আমি এখন খাদির জামার ছিট তৈরি করছি। আগে শাড়ি আগে করতাম, বহুত দিনই করেছি, এইটাই 10 বছর করছি খাদি। তার আগে যে 10 বছর, 20 বছর, 30 বছর করেছি, সেটা সব শাড়িই করেছি। সে ধনাকালী শাড়ি যে নাম আছে না, সেই শাড়ি তৈরি করতাম এখানে, আবার আমরা সপ্তাহে সপ্তাহে যেয়ে দিয়ে আসতাম ধনাকালীতে। হ্যাঁ, হ্যান্ডলুম আসতে তখন এই হ্যান্ডলুম, এই পাওয়ারলুম আসতে এটা একটু বাজার খারাপ হয়ে গেছে, যেহেতু দাম বেশি পড়ে। আমাদের হ্যান্ডলুমের দাম বেশি পড়ে। আর এখন তো সেই বছরে একটা শাড়ি তার তো না, বছরে 4টে শাড়ি হয় একটু। আর ওদের ডিজাইন হয় ভালো, আমাদের ডিজাইন ভালো হয় না। 20 বছর আগেও যে ডিজাইন ছিল, এখনও সেই ডিজাইন, কিন্তু কাপড় জমাটি। আর এখন তো ডিজাইন দেখে বিক্রি ও ভালো, ওইগুলোই চলে। শুধু এইটা আমাদের বর্ধমানে আনন্দপল্লী বলে একটা জায়গা আছে, একটা অফিস আছে, সেখানে কাপড় জমা দিই। এই কাপড় ওজন করে কাপড় নেবে, ওজন করে সুতো দেবে।
আর ধনেখালি বুনতো তখন ধনেখালি যেই বুনতাম সে 10 বছর আগে, এটাই 10 বছর আছি। আর এই অফিস আমাদের বর্ধমান আছে, আমাদের দত্ত সেন্টারে যে একটা খাদি ভবন আছে না, ওই দোকানে আমাদের এই মাল দেয়। আগের মতো তো ইনকামও নেই আর। না, আগের মতন ইনকাম তো নেই। সেই জন্য এখন যেমন মজুরি একটু বেড়েছে, বাড়লে কী হবে, জিনিসপত্রের দাম বেশি, যার জন্য সেই আমাদের ইনকামটা একই জায়গায় আছে। আজ পাড়ার বাতাসে আর সেই সৃষ্টির ছন্দময় ঠকঠক আওয়াজ শোনা না গেলেও পাড়ার নামটি এখনো যেন বহন করে চলেছে সোনালি সেই অতীত। পাড়ার নামের গভীরে আজও লুকিয়ে আছে সেই হারানো গৌরব ও সেই শত শত শিল্পীর শ্রম আর স্বপ্ন। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।